আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারুল ফুড কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি মাছ দিয়ে আলু পটল রান্নার রেসিপি শেয়ার করব। আমি এখানে আলু পটল কেটে ধুয়ে নিয়েছি আর মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। আমি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এর ফাঁকে বলে নেই, আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার মাছগুলো ভাজানো শেষ। আমি আর একটা ফ্রাই প্যানে আলু এবং পটলগুলো ভেজে নিব। এখানে আলুটা আগেই দিলাম। আলুটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ হলুদ অ্যাড করে নিব। তারপরে আবার কিছুক্ষণ আলুটাকে নেড়ে চেড়ে নিব। আলুটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে পটলটা অ্যাড করে দিব। দেওয়ার পর পটল আলু একসঙ্গে ভেজে নেব। পটল আলু ভেজে নেওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিব। যা গরম পড়ছে, অনেক গরম। এই গরমে এ ধরনের খাবার একটু ভালো লাগে, এজন্য আমি বানাচ্ছি। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, ভালোই লাগবে। আমি ওই ফ্রাই প্যানে আবার পেঁয়াজ অ্যাড করে দিলাম। তারপর এখানে কিছুটা তেল দিয়ে নিলাম। আবার আমি এখানে আবার অ্যাড করে নিলাম হাফ চামচ রসুন বাটা এবং আদা বাটা। তারপর নেড়ে চেড়ে আমি এখানে আবার অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ হচ্ছে কাঁচা মরিচ বাটা। তারপর নেড়ে চেড়ে আবার আমি এখানে অ্যাড করে নিব শুকনা মরিচের গুঁড়া হাফ চামচ, হলুদের গুঁড়া হাফ চামচ। তারপর আবার একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তারপর এখানে আমি ধনে ধনে হচ্ছে গুঁড়া দিলাম হাফ চামচ, জিরা গুঁড়া হাফ চামচ দিয়ে ভালোভাবে মশলাটাকে আবার কষিয়ে নিব। তারপর আগে থেকে ভেজে রাখা পটল আর আলুগুলো অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি অ্যাড করে নিব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা অ্যাড করবেন। আগে তো মাছ ভাজার সময় লবণ দিয়েছি, আবার আলু পটল ভাজার সময়, এটা মাথায় রেখে লবণ অ্যাড করতে হবে। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিছুটা পানি দিয়ে আলু আর পটলটা কিছুক্ষণ কুক করে নেব। আলু পটলটা কিছুক্ষণ কুক করে নেওয়ার পর যখন আলু পটলগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিব। মাছগুলো অ্যাড করে দিয়ে আমি আর কিছুটা পানি দিব, দিয়ে আর কিছুক্ষণ আবার কুক করে নিব। মাছটা কিছুক্ষণ রান্নার পর আমি আপনাদের সামনে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার রান্না অলরেডি হয়ে গেছে। আমি এইভাবেই নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এ ধরনের খাবার। আমি বেশি ঝোল রাখি নাই, ঝোল একটু কমই রেখেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পুরানা বন্ধুরা লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।